দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে আমরা অনেক কিছুই ভুল করে বসি। যেমন কিছু কিছু জিনিস আমরা অপ্রয়োজনীয় বলে কিন্তু বাড়ি থেকে ফেলে দিই, কিন্তু ফেলার আগে একবারও ভাবি না যে যেগুলো ফেলছি সেগুলো কি সত্যিকারে অপ্রয়োজনীয় না প্রয়োজনে লাগতে পারে। তো সব জিনিসই যে অপ্রয়োজনীয় আর সব জিনিসই যে আমাদের প্রয়োজনও লাগবে সেটাও নয়। তবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় বলে আমরা ফেলে দিলেও কিন্তু সেগুলো আমাদের অনেকই প্রয়োজনে লাগে। আর কি কি প্রয়োজনে লাগে সেগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। বাড়িতে অনলাইনে যখন খাবার দাবার অর্ডার দেই তখন এই ধরনের কন্টেনারে খাবার এসে থাকে, আর এই কন্টেনারগুলো এতটাই জমা হয়ে যায় যে এগুলো ফেলতে হয়, কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। আমাদের যে আচারের যে বয়াম থাকে বা কৌটো থাকে সেগুলোর নিচে কিন্তু তেলতেলে ভাব হয়ে যায়। তো সেই বয়ামকে যদি এই কন্টেনারের উপরে ভালোভাবে রেখে দিয়ে তারপরে ডাইনিং প্লেসে আমরা রাখি, তাহলে আচার আমরা এটা থেকে বের করলেও তেল কিন্তু এর গা বেয়ে টেবিল নষ্ট করবে না। আশা করছি ট্রিকটি ছোট্ট হলেও খুব ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এইসব বোতলগুলো আমরা কিন্তু ফেলে দিই, জল শেষ হলেই বোতল ফেলে দিই, কিন্তু আজ আমি বোতল ফেলবো না। আর এই জলের বোতল দিয়ে আমি অনেকগুলো ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কি কি দেখাচ্ছি। প্রথমে চাকু গরম করে আমি বোতলটা এইভাবে পেটের অংশটা এক সাইড ফাঁক করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর পুরো বোতলটাই কিন্তু সেট করানো হয়েছে, সেট করে রয়েছে। আসলে মুখটাও কাটা হয়নি, মুখের অংশটাও বন্ধ রয়েছে, শুধু পেটের অংশটাই আমি লম্বালম্বি কেটে দিয়েছি। এবার চলো, এটা একটা এমন জিনিস তৈরি হলো, এর মধ্যে আমি কিছু রাখবো। আর চলো কি রাখবো দেখতে থাকো। এই ধরনের কাঁচের চুড়িগুলো আমরা সব সময় পরি না, হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা হয়তো পরি। আর ব্যাগের মধ্যে যদি এইভাবে ভরে নিয়ে যাই তাহলে কিন্তু ব্যাগের মধ্যে কোনো কিছুতে চাপ পড়ে ভাঙবেও না। আর সরাসরি যদি চুড়িটা ব্যাগের মধ্যে ভরি তাহলে অনেক সময় কি হয়, কাঁচের চুড়ি ভেঙে যায়। আর এই ধরনের বোতলের মধ্যে কাঁচের চুড়ি ভরে দিয়ে তারপরে যদি নিয়ে যাই তাহলে চুড়িগুলো কোনোভাবেই ভেঙে যাবে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চুড়িগুলো বোতলের মধ্যে এঁটে গেল। বা তোমরা এগুলো বাড়ির মধ্যেও রাখতে পারো। এইভাবে রাখলে চুড়িতে কোনো ধুলো বালিও পড়বে না, আর একেবারে চকচকে থাকবে। যখন ইচ্ছে হবে তখন এখান থেকে বার করে ইউজ করতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল, আর সেই একই প্রসেসে এর পেটের অংশটা আমি কেটে নিয়েছি। আর এর আগের বোতলে কিন্তু আমি মুখের অংশটা কাটিনি, আর এই বোতলে কিন্তু মুখের অংশটাও আমি অর্ধেক করে নেব। মুখের অংশ সমেত পুরো বোতলটাই আমি অর্ধেক করে নিয়েছি, নিচের দিকটা কিন্তু লেগে রয়েছে। চলো এটাতেও আমি কিছু রেখে দেখাবো। এই যে চীনামাটির যে কাপগুলো থাকে, এই কাপগুলো একটার উপরে একটা সাজিয়ে রাখলে সরাসরি পড়ে যাবে। আর এইভাবে যদি রাখো তাহলে কিন্তু পড়বে না, একটার উপরে একটা সাজিয়ে রাখা যাবে। ঘরে যে কোনো জায়গায় তোমরা এভাবে রাখলে জায়গাটাও কম নেবে আর সাজিয়েও রাখা যাবে, আর কাপগুলো ভেঙেও যাবে না। আর যদি তোমরা কোথাও পিকনিকে যাও, অনেকে রয়েছে যারা কাগজের কাপে চা খেতে পছন্দ করে না, তারা এইভাবে বোতলের মধ্যে ভরে তারপরে ব্যাগে সেট করতে পারো। তাহলে কি হবে, ব্যাগে কোনো সময় ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে সেফলি চলে যাবে ব্যাগে। আশা করছি আজকের এই ট্রিকটাও তোমাদের খুব কাজে দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানেও একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলটাও আমি কেটে নেব। এটা কাটার প্রসেসটা কিন্তু একটু আলাদা। চলো এটা আমি কিভাবে কাটছি দেখো। এটা মাঝ বরাবর প্রায় আমি অর্ধেক করে নেব। তো চলো একটা চাকু গরম করে একে অর্ধেক করে নিয়ে আসছি। দেখো অর্ধেক করা হয়ে গেছে। এবার মুখের দিকের অংশটা একটু ছোট আর নিচের অংশটা একটু বড় হয়ে গেছে, তাই নিচের অংশ থেকে আরও খানিকটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে এই সাইজটা একটু মাঝারি হয়ে যায়। খুব বেশি লম্বা হলেও কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই মধ্যের যে পেটের অংশ সেটা খানিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এই যে দেখো এভাবে পরিষ্কার করে আমি বাদ দিয়ে দিলাম।
এবার বোতলের যে মুখের অংশটা রয়েছে সেই মুখের অংশটা আমি একটা শিক গরম করে ছিদ্র করে নেব। আর এটা কিন্তু বোতলের মুখটা যে রয়েছে সেটা দুই দিক থেকেই আমি ছিদ্র করে নেব। এই যে দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি, এক পাশটা ছিদ্র করা হয়ে গেল, এবার অন্য পাশটাও আমি ছিদ্র করে নেব। এবার ছিদ্র করে এর মধ্যে আমি ভরে দেব সুতো। সুতো তো বলা যাবে না, একটু মোটা দড়ি টাইপেরই রয়েছে, আর যেটা তোমরা দেখতেই পাবে যে দেখো কতটা মোটা রয়েছে। এটা আমি এর মধ্যে এই দিক থেকে ওই দিক পার করে দেব। দুই দিকে যে ছিদ্র করেছি দুই দিক থেকে দুটা কিন্তু আমি সুতা এইভাবে মোটা দড়ি অবশ্যই ভরে দেব। সুতা বলো বা দড়ি বলো, তোমাদের যেটা সুবিধে তোমরা বলবে আর কি। তো এটা তো সুতা বলা যাবেই না, মোটা রয়েছে, তাই এটাকে দড়ি বললেই মনে হয় বেশি ভালো হয়। তো আমি দুই দিক থেকে ভরে দিলাম। এবার দুটার অংশ ভিতর দিকে গিয়ে একই জায়গায় যখন জয়েন্ট হবে তখন সেটাকে গিট দিয়ে আমি বেঁধে নেব। বেঁধে ভেতরে আমি ফিক্সড করে দেব। দেখো আমার হাতের দিকে, তাহলে বুঝতে পারবে। গিট বেঁধে দিচ্ছি আমি। এবার বেঁধে আমি ভেতরে ফিক্সড করে দেব, আর নিচের দিকে দড়িটা আমি টেনে নেব। টেনে একটা এমন জিনিস তৈরি হলো। এবার চলো এটা আমি কি কাজে লাগাই দেখলেই বুঝতে পারবে। নিচের পাত্র যেটা রয়েছে সেই পাত্রের উপরে আমি এটাকে এইভাবে বসিয়ে রেখে দেব, কিন্তু এর আগে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে উপরের পাত্রে আমি কিছুটা মাটি আর কিছুটা মানে গাছ লাগিয়ে দিয়েছি। কিছুটা মাটিতে একটা গাছ লাগিয়েছি, আর নিচের পাত্রে আমি দিয়ে দেব সামান্য জল। আর এইভাবে নিচের পাত্রে উপরের পাত্রটা বসিয়ে দেব, তাহলে আর উপরের গাছের জায়গায় আমাকে জল দিতে হবে না। এই গাছটা খুব সুন্দরভাবে থাকবে। যে দড়িটা দিয়েছি এই দড়ি দিয়ে নিচ থেকে নিজের পরিমাণ মতো জল গাছ নিজেই শোষণ করে নিতে পারবে। যখন জল কমে যাবে তখন নিচের যে পাত্র সেই পাত্রে আবার আমি জল দিয়ে দেব, কিন্তু উপরের পাত্রে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে তোমরা রাখলে গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। এতে কিন্তু ওভার ওয়াটারিংয়ের কোনো ভয় থাকবে না। এইভাবে তোমরা ইনডোর প্ল্যান্ট ঘরে তোমরা রাখতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। খাওয়ার পরে আমরা টমেটো কেচাপ যখন বেশি হয়ে যায় ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এই কেচাপ দিয়েই থালা পরিষ্কার করা যায় খুব সুন্দরভাবে। এখানে কাঁসার থালা একটু নোংরা ছিল, তাই কেচাপ এইভাবে লাগিয়ে প্রায় 5 মিনিট রেস্টে ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটা পাতিলেবুর পিস নিয়ে নিয়েছি, আর এইভাবে এর উপরে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। এইভাবে যদি কিছুক্ষণ ঘষে নিই তাহলে এর যতগুলো ময়লা বা কালচে দাগ থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। আমার ঘষার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আমি এটাকে একটু ধুয়ে নেব। তারপরে বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে বা চকচকে হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো থালাটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের কাঁচের যে বয়াম বা বোতল যাই বল না কেন, যাই থাক, যদি এর উপরের ক্যাপটা তোমরা হারিয়ে ফেলো বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো বোতলটাই বা কৌটোটাই নষ্ট হয়ে যায়। তো এটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেলুন, আর বেলুনের পিছনের অংশটা আমি কেটে নিয়েছি আর উপরে এইভাবে সেট করে দিলাম। দেখো কোনো রকম ঢাকনা ছাড়াই এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এখানে কোনো কিছু রাখলে উল্টিয়েও দেখাচ্ছি কিছুই পড়ে যাবে না। এর মধ্যে তোমরা যাই রাখবে না কেন খুব সুন্দরভাবে থেকে যাবে, ভেতরের জিনিস নষ্টও হবে। এখানে আমি আবারও নিয়ে নিয়েছি একটা জলের বোতল, যে বোতলগুলো আমরা সাধারণত ফেলে দিই। এখানে আমি ফেলে না দিয়ে এটাও কিন্তু একটা সুন্দর কাজে লাগাবো। মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর যার পিছনের অংশটাও আমি কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। মধ্যের অংশটা নিয়ে নেব, আর এই মধ্যের অংশকে মাঝ বরাবর কেচি দিয়ে পুরো অর্ধেক করে দিলাম। আর তারপরে একে একটু রাউন্ড করে নিয়ে খুবই সরু করে একটু টাইট করে হাত দিয়ে চেপে দিলাম, যাতে এটা পুরো রাউন্ড হয়ে যায় ছোট্ট আকারে। আর এটা কি কাজে লাগাবো চলো দেখে নাও। অনেক সময় কি হয়, ঘরের পর্দাগুলো এইভাবে সরিয়ে বাঁধার কিছু থাকে না, কিন্তু পর্দাগুলো এইভাবে শীতের দিনে যদি সরিয়ে দিই তাহলে বাইরে থেকে ঘরে রোদ ঢুকে, আর সেই রোদটা কিন্তু পোহাতে খুব মজা লাগে। তাই এইভাবে যদি দরজা জানলার পর্দাগুলো
এইভাবে সরিয়ে দিই। আর তারপরে বাইরে থেকে রোদটা যখন আমরা খাই আর কি, তখন খুব ভালো লাগে। দেখো, খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা বের করেও নিতে পারবো। যতটাই সহজ পড়ানো, ততটাই সহজ বের করা। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও, আর বেশি বেশি করে শেয়ার করিও, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। আর এই ধরনের ট্রিকগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত